দেখা যায় তো সবার এখানে, তাই না? কেউ না দেখতে পারলে আমার একটু বইলো। ঠিক আছে, এটা প্রথম পেজে দেওয়ার কারণ হচ্ছে ইউটিউবে দিলে এটা থাম্বনেইল তৈরি হয়, ঠিক আছে, আর না হইলে হয় না। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আজকে যেটা পড়বো সহজ, অনেক সহজ। হ্যাঁ, কিন্তু একটু আর কি জিনিসটা পরীক্ষাতে মাঝে মাঝে একটু ঘুরাই পেঁচাই যায়, ঠিক আছে। তো যাই হোক, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তো খেয়াল করো প্রথমে জিনিসটা। এটা হচ্ছে খুব সম্ভবত উপপাদ্য 25। তো আমরা উপপাদ্যটা ঠিক না, আমরা আগে একটু একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে পাশে দেখো শহীদ মিনারের মতো একটা জিনিস, শহীদ মিনার ঠিক না, স্মৃতিসৌধের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে ছবিটা। তো এইখানে যে ঘটনাটা আমি দেখাচ্ছি, ও একটা বিন্দু, ঠিক আছে, পয়েন্ট। কারো মনে হয় মাইক্রোফোন অন আছে, একটু অফ করে নিন। আচ্ছা, তো ওকে, এখন ও একটা বিন্দু আমার। এই ও বিন্দু থেকে আমি এই যে এ বি সরল রেখাটা আছে, এই এ বি সরল রেখাটা দূরত্ব বের করব। তা ও বিন্দু থেকে এ বি সরল রেখা অনেকগুলো দূরত্ব আমরা পাই। একটু খেয়াল করো, এখানে আমি দেখো দিয়ে রাখছি যে ও এ, এই যে এটা, এটা কিন্তু একটা দূরত্ব ও থেকে এ বি সরল রেখার, যে কতটুক দূরে আছে এ বি সরল রেখা, এটা একটা দূরত্ব। ও পি, এটাও কিন্তু একটা দূরত্ব, যে ও থেকে এ বি সরল রেখাটা কত দূরে আছে। ও কিউ, এটাও একটা দূরত্ব, যে ওই সরল রেখাটা কতটা দূরে আছে। ও আর, এটা একটা দূরত্ব। ঠিক তেমনি ও এস একটা দূরত্ব, ওটি একটা দূরত্ব, ওবিও একটা দূরত্ব। অর্থাৎ এই প্রত্যেকটাই ও বিন্দু থেকে, এই ও বিন্দুটা থেকে এ বি সরল রেখাটা কতটা দূরে আছে তার প্রত্যেকটা এক একটা দূরত্ব। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি কোন দূরত্বটাকে নিবা, এখানে তো হাজারটা দূরত্ব বের করা যাবে এরকম সরল রেখা দিয়ে, ঠিক আছে, তা তুমি কোন দূরত্বটা নিবা? তো সাধারণত তুমি ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাবা। যেমন তুমি ধরো ঢাকা থেকে খুলনাতে, খুলনাতে না, ঢাকা থেকে চট্টগ্রামে যাবা তুমি, ঠিক আছে। তো তুমি ওই বাই রোড ঢাকা থেকে এসে যাইতে পারো, ঠিক আছে। এটা তোমার কাছে সবচেয়ে সহজ এবং সহজলভ্য জিনিস। এখন তোমার কাছে বলা হলো যে বিমানের অপশন দেওয়া হলো যে তুমি বিমানে যাইতে পারবা। এখন ঢাকা থেকে চট্টগ্রাম ডিরেক্ট ফ্লাইট আছে, সেই ফ্লাইটে তুমি যেতে পারো। অথবা তুমি ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে চট্টগ্রাম, এভাবেও তুমি যেতে পারো, ঠিক আছে। তো সাধারণত তুমি কোন পথটা নিবা, মানে কোন দূরত্বটা নিবা, সব থেকে কম সময়ে বা কম দূরত্বটা তুমি নিবা। তো ঠিক আমরা যখন একটা বিন্দু থেকে বা একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব নির্ণয় করি, সেটার ক্ষেত্রে সব থেকে তাদের ভিতরে কম যে দূরত্ব, সেই দূরত্বটাকে ধরা হয় যে ওই দুইটা বস্তুর ভিতরকার, মানে মেইন দূরত্বটাকে ধরা হয় সব থেকে ওদের ভিতরে কম যে দূরত্ব। তো এইখানে দেখো কম দূরত্বটা হচ্ছে ও আর, ঠিক আছে। এবং ও আর দূরত্বটা দেখো এ বি সরল রেখার উপরে লম্ব, ঠিক আছে, এ বি সরল রেখার উপরে ও আর দূরত্বটা হচ্ছে লম্ব, ঠিক আছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি একটা বিন্দু বা একটা রেখা থেকে আরেকটা বিন্দু বা রেখার যে দূরত্ব, সেটা বলতে বোঝায় অ্যাকচুয়ালি তাদের মধ্যকার লম্ব দূরত্ব, অর্থাৎ একটা থেকে আরেকটা কতটুকু লম্ব দূরত্বে আছে, এটাই হচ্ছে ওই বস্তুটার দূরত্ব হিসেবে কল্পনা করা হয়। তো এটুক যদি বুঝে থাকো, তাহলে আমাদের এই পাশের যে প্রমাণটা, এটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। একটু খেয়াল করো, একটা হচ্ছে আমার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের এবি একটা হচ্ছে স্পর্শক। এখন আমাকে একটু তাহলে কথা বলতে হবে যে স্পর্শক জিনিসটা কি, ঠিক আছে। তো স্পর্শক জিনিসটা হচ্ছে কোন সরল রেখা কোন বৃত্তকে যদি হচ্ছে তোমার কোনো একটা বিন্দুতে স্পর্শ করে চলে যায়। অর্থাৎ আমি যদি এরকম একটা বৃত্ত নিই, তো একটা সরল রেখা যদি এই বৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ করে চলে যায়, তাহলে এই যে বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় স্পর্শক বা স্পর্শ বিন্দু। আর এই সরল রেখাটাকে বলা হয় স্পর্শক, আর এই বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু, ঠিক আছে। তো এইখানে একটা এমসিকিউ আসে পরীক্ষাতে, একটু খেয়াল রাখবা যে
একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কতটি স্পর্শক আঁকা যাবে? একটা এমসিকিউ, এটা পরীক্ষাতে প্রায় সময় আসে। তো উত্তর হচ্ছে এটা দুইটা। তো অনেকেই বুঝে না যে কিভাবে দুইটা। ধরো একটা বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তে কিভাবে দুইটা স্পর্শক আঁকা যায় সেটা দেখো। এই বরাবর একটা আর এই বরাবর একটা, যা স্পর্শ করে যাবে আর কি। এই দুইটা, ম্যাক্সিমাম দুইটা। আরেকটা এমসিকিউ আসে, যদি তোমার বৃত্তের অভ্যন্তরে কোনো একটা বিন্দু থাকে, তাহলে সেই বিন্দু থেকে ওই বৃত্তে কতটি স্পর্শক আঁকা যায়? একটাও না, কারণ তুমি বৃত্তের অভ্যন্তরে থাকলে স্পর্শক কিভাবে আঁকবা? এটা পসিবলই না। ঠিক আছে? তো স্পর্শকের পরে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ছেদক। ছেদক তোমরা জানোই যে কোন সরলরেখা বৃত্তটাকে যে দুইটা বিন্দুতে ছেদ করে সেটাই, সেই মানে জ্যাটাই আর কি একটা ছেদক, ব্যাসও একটা ছেদক, সবগুলো অ্যাকচুয়ালি এক একটা ছেদক। তো এটা যে প্রশ্নটা হয় এমসিকিউ তে, এটা তোমরা সবাই জানো, কিন্তু ভুল হয় যে ছেদক বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে। তো সাধারণত দুটো। হ্যাঁ, তো এটা অনেকে জানা জিনিসও ভুল করে, ভুলটা করে তাড়াহুড়োর জন্য, অনেকে আছে ভুল করে, আর অনেকে আছে ওভার কনফিডেন্সের জন্য হয়তো অন্য উল্টো পাল্টা কিছু ভেবে ভুল করে ফেলে। তো এখান থেকে এই তিন টাইপের এমসিকিউর ভিতরে একটা না একটা এমসিকিউ থাকে, যে একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে কতটি স্পর্শক আঁকা যায়, বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কতটি স্পর্শক আঁকা যায়, আর একটা ছেদক বা একটা জ্যা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? তো আমরা স্পর্শক জিনিসটা কি সেটা শিখে গেলাম। তো এই হচ্ছে পি হচ্ছে আমার সেই স্পর্শ বিন্দু, আর এবি হচ্ছে আমার স্পর্শক। আমাকে প্রমাণ যেটা করতে হবে যে ওপি, এই ওপি হচ্ছে এই এবি স্পর্শকের উপরে লম্ব। এটা আমাকে প্রমাণ করতে হবে যে ওপি সরলরেখাটা এবি সরলরেখার উপরে লম্ব। তো আমি কি করলাম, অঙ্কনে যে এই এবি যে সরলরেখা বা স্পর্শক, ওর উপরে একটা বিন্দু নিয়ে নিলাম কিউ। ঠিক আছে? একটা বিন্দু নিলাম কিউ। এরপরে আমি কি করলাম, ও কিউ যোগ করে দিলাম। তো ও কিউ কে যোগ করে দেওয়ার পর আমরা দুইটা সরলরেখা পেলাম এখানে, একটা হচ্ছে ওপি আর আরেকটা হচ্ছে আমার ও কিউ। এই দুইটা সরলরেখা পেলাম। এখন খেয়াল করো যে ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে ও কিউ যেটা, সেটা ব্যাসার্ধ না, কারণ এই কিউ বিন্দুটা বৃত্তের বাইরে আছে। ঠিক আছে? তার মানে ও, এই কিউ, ও কিউ যে সরলরেখা, এটা বৃত্তের ব্যাসার্ধ না, এটা বৃত্তের বাইরে আছে। ঠিক আছে? তো ওপি যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তো সে ও কিউ থেকে অবশ্যই ছোট। কারণ হচ্ছে ব্যাসার্ধর যে পি বিন্দুটা, সেটা তো অবশ্যই বৃত্তের উপরে থাকবে, আর কিউ বিন্দুটা যেহেতু বৃত্তের বাইরে আছে, সুতরাং সেটা ব্যাসার্ধ থেকে বড়। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে ওপি যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা ও কিউ দূরত্ব থেকে ছোট। তার মানে আমরা লিখতে পারি এটা, যে ওপি লেস দেন ও কিউ। এখন যেহেতু এবি একটা হচ্ছে স্পর্শক, সেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এবং সেই স্পর্শকটা কোথায় স্পর্শ করছে? পি বিন্দুতে। তার মানে এই পি বিন্দু ব্যতীত এইখানে কিংবা এইখানে, এইখানে তুমি যতগুলো বিন্দুই নাও না কেন, সেই ও থেকে তার দূরত্বের ভিতরে সব থেকে সর্বনিম্ন দূরত্বটা হবে ওপি। ঠিক আছে? তুমি ওই পি বাদে আর যে কোনো বিন্দু থেকে এই ও এর দূরত্বটা নিলে সেটা বড় হবে, কারণ পি বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কিত হয়েছে। সুতরাং ওপি হচ্ছে আমার কেন্দ্র ও থেকে এ বি স্পর্শকের সর্বনিম্ন দূরত্ব। আর আমরা এখানে যে জিনিসটা একটু আগে শিখলাম, যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার যে সর্বনিম্ন দূরত্ব, সেই দূরত্বটা সাধারণত ওই সরলরেখার উপরে লম্ব হয়। ঠিক আছে? তার মানে আমাদের ওপি সরলরেখাটা এই এ বি স্পর্শকের উপরে লম্ব, অর্থাৎ ওই বৃত্তের ব্যাসার্ধ। প্রশ্নটা হবে এইরকম, যে বৃত্তের আহ স্পর্শক বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের স্পর্শ বিন্দুগামী সরলরেখা ওই বৃত্তের স্পর্শকের উপর লম্ব। ঠিক আছে? প্রশ্নটা হবে এরকম, যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরলরেখা ওই বৃত্তের স্পর্শকের উপরে
লম্ব, অর্থাৎ ওপি আমাদের এবি সরলরেখার উপরে লম্ব। এটা হচ্ছে আমাদের উপপাদ্য 25। এটা রাজশাহী বোর্ড 2017 সালে একবার আসছিল, তাছাড়া আর কোনো বোর্ডে তেমন আসেনি। তো এই জন্য এটা বলে রাখলাম, সাধারণত এটা পড়ায়ও না অনেকে। এরপরে যেটা আমরা পড়বো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকে আমরা এটার ক খ পার্টটা শিখবো, আর এর গ নাম্বার আর একটা আছে, সেটা আগামী দিন শিখবো। ঠিক আছে, দুইটা 2 দিনে শিখতে, একদিনে শিখাইতাম, কিন্তু আসলে তোমাদের জন্য মানে অনেক সময় ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে জিনিসটা। আচ্ছা, তো খেয়াল করো কি বলতেছে এই প্রশ্নটাতে। বলতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু পি। তো এই হচ্ছে আমার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু হচ্ছে আমার পি, বাইরের একটা এই বিন্দু পি। বলছে পি থেকে বৃত্তে পি এ আর পিবি দুটি স্পর্শক। অর্থাৎ এই পি থেকে আমি বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করেছি। একটি হচ্ছে এই যে আমার পি এ, এইটা, আরেকটা হচ্ছে আমার পিবি, সেটা হচ্ছে এইটা। তারা দুইটা স্পর্শ বিন্দুতে স্পর্শ করছে, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে আমাদের বি বিন্দু। ঠিক আছে, তো ক নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো। এই যে আমাদের এই চিত্রটা, ঠিক আছে, শুধু এই মাঝখানের ও ওই ওপি এইটা থাকবে না, মাঝখানের ওপিটা থাকবে না, এ ওটা থাকবে না, ওবিটা থাকবে না, ঠিক আছে। এই তিনটা জিনিস বাদ দিলে, এও, ওবি আর ওপি, এই তিনটা জিনিস বাদ দিলে যে ছবিটা পাওয়া থাকবে সেটাই হবে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। এরপর অর্থাৎ এই যে আমি এখানে একবার মনে হয় আঁকছিলাম যে বাইরের একটা পয়েন্ট থেকে যেটা যাবে আর কি। আচ্ছা, এরপর আমাদের খ নাম্বার প্রশ্নে দেখো, বলতেছে যে প্রমাণ করো যে পি এ সমান পিবি। আচ্ছা, পি এ কোথায়? এই যে আমার পি এ, এই সরল রেখাটা, এইটা সমান সমান পিবি, আমার এই সরল রেখাটা প্রমাণ করতে হবে যে এই সরল রেখাটা এই সরল রেখাটা সমান হবে। অর্থাৎ এটাকে যদি আমি একটু মানে বলি যে স্পর্শক গুলো সমান, পি এ একটা স্পর্শক, আবার পিবি আরেকটা স্পর্শক। আমাকে প্রমাণ করতে হবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শক তো দুটো, সেটা একটু আগে বললাম যে এমসিকিউ তে আসে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুইটা স্পর্শক অঙ্কন করা যায়। তো এই স্পর্শক গুলো পরস্পরের সমান, আমাকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে উপপাদ্য 26-এ আছে, আবার বইয়ের যে সৃজনশীল 8.4-এর 5-এর 2-এ আছে, ঠিক আছে। তো দুইটা সেম প্রমাণ, এই দেখো আমি এখানে লিখে রাখছি যে উপপাদ্য 26 আর 8.4-এর 5-এর 2, ঠিক আছে। তো এটা আমার এখানে দেওয়া আছে। তো এখন আমরা এটা এই প্রমাণটাতে আসি, ঠিক আছে। তো এই প্রমাণটাতে দেখো, আমাদের যে প্রথমে একটা ত্রিভুজ আমরা নিচ্ছি যে এ ও পি, এই ত্রিভুজটা, অর্থাৎ এই এ ও পি এই ত্রিভুজটা, আর তারপরে নিচ্ছি বিওপি এই ত্রিভুজটা, বি ও পি এই ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা কি কি জিনিস দেখতে পারি? তো একটু আগে আমরা প্রমাণ করলাম যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরল রেখা ওই বৃত্তের স্পর্শকের উপরে লম্ব হয়। তো আমাদের এই ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু এ এ, তো ও থেকে এ এর যে সরল রেখা সেটা ওই স্পর্শক এপি এর উপরে লম্ব হবে। তো লম্ব হলে কি ঘটনা ঘটে? আমাদের এই যে কোণটা, এইটা, এই কোণটা 90 ডিগ্রি হয়। ঠিক সেম কন্ডিশন আমরা যদি পিবি স্পর্শকের উপরে প্রয়োগ করি, যে কেন্দ্র ও থেকে পিবি স্পর্শকের যে স্পর্শ বিন্দু বি, এই দূরত্বটা আমার লম্ব হবে, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ, এই দুইটা ত্রিভুজের ভিতরে, এটাকে আমি যদি 1 নাম্বার ত্রিভুজ আর এটাকে 2 নাম্বার ত্রিভুজ বিবেচনা করি, তাহলে এই দুইটা ত্রিভুজের ভিতরে 1 আর 2 এর ভিতরে এই দুইটা কোণ সমান, কারণ তারা পরস্পরের 90 ডিগ্রি। তো আমি সেই কথাটা লিখছি যে কোণ ও এপি সমান কোণ ও বিপি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এরপর এও, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও বি এটাও বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা কি জানি, একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা যায়
সবাই পরস্পর সমান। ঠিক আছে? বৃত্তের যে ব্যাসার্ধগুলো সেই ব্যাসার্ধগুলো সবাই পরস্পরের সমান। তো সুতরাং OA সমান OB পরস্পরের সমান। এখানে সাইড নোটটা দিয়ে দিবা যে বৃত্তের ব্যাসার্ধ বলে বা একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আর এই 1 আর 2 নাম্বার ত্রিভুজের ভিতরে দেখো এই যে OP সরল রেখাটা আছে। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু লাইনে থাকো, আমার একটা ফোন আসছে, আমি একটু